low tuition fees, low living cost, high scholarship, flexible study gap, internal test, easy job opportunities, and amazing place. This is what Ulster University and Northern Ireland is giving to its people and students. Hi, my name is Zakaria and I'm working as the regional manager in Synergy supporting Ulster University. এবং আজকে আমরা কথা বলবো Ulster University এবং Northern Ireland itself স্টুডেন্টদেরকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে এবং এর একই সাথে আমরা একটা শর্ট প্রেজেন্টেশন দেখব। সো চলুন শুরু করা যাক। Ulster University নিয়ে যদি বলি, Ulster University টোটাল 7টা ক্যাম্পাস আছে। লন্ডন, বার্মিংহাম এবং কাতারে এদের ব্রাঞ্চ ক্যাম্পাস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এদের মেইন ক্যাম্পাস। মেইন ক্যাম্পাসটা আছে বেলফাস্টে, জর্জটাউন, কোলোরাইন এন্ড ম্যাগিতে। সো প্রথমেই স্টুডেন্টদের কনসার্ন থাকে ভাইয়া নর্দার্ন আয়ারল্যান্ডটা কোথায়, এটা কি আয়ারল্যান্ডে, এটা কি ইউরোপে, বুঝতে পারতেছি না। আমি একটু ভেঙে বলি, নর্দার্ন আয়ারল্যান্ড ইটসেলফ আপনারা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন আয়ারল্যান্ডের সাথে ছিল। 1920-21 দিকে নর্দার্ন আয়ারল্যান্ড এটা সেপারেট হয়ে যায় এবং এটা ইউকে এর সাথে অ্যাড হয়ে যায়। সো এরকম মিসকনসেপশন নেওয়ার কোনো কারণই নেই যে যারা নর্দার্ন আয়ারল্যান্ডে যাবে এদের হয়তো পিএসডব্লিউ হবে না বা এদের হয়তো জব অপরচুনিটিস কম বা এরকম অনেক মিসকনসেপশন স্টুডেন্টদের মাঝে প্রায় দেখা যায়। আজকে বেসিক্যালি আমরা এখানে স্টুডেন্টদের কিছু কমন মিসকনসেপশনও ভাঙবো। অলরাইট, ডিসটেন্সটা কতখানি লন্ডন থেকে বেলফাস্ট only 1 hour flight distance, আপনি 50 to 70 pounds এর মধ্যে ফ্লাইট কস্টিং পড়বে। 35 flights per day available. সো আপনি যদি চান বেলফাস্ট থেকে লন্ডনে এসে আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতে ইজিলি, কিন্তু সবসময় মাথা নিয়ে রাখা ভালো যে আপনি যদি চান যে আপনি বেলফাস্টে পড়াশোনা করবেন কিন্তু লন্ডনে আপনি কাজ করবেন তারপর আবার ব্যাক করবেন বেলফাস্টে, এরকম ভাবার কোনো কারণই নাই। এটা দুইটা কারণ, এক হচ্ছে আপনার হ্যাসেল হবে প্রতিদিন হিউজ জার্নি, নাম্বার 2 জব আপনি বেলফাস্টেই পাচ্ছেন, আপনার লন্ডনে আসার কোনো প্রয়োজনই হচ্ছে না। I'll tell you why. Northern Ireland itself স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য নাম্বার 1 হয়েছিল NI ইউনিভার্সিটি ফর স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন ন্যাশনাল স্টুডেন্ট সার্ভেতে। এছাড়াও অ্যামেজিং নেচার এভরিওয়্যার। নর্দার্ন আয়ারল্যান্ডে থাকার সুবিধার জন্য এটা একমাত্র নর্দার্ন আয়ারল্যান্ডের স্টুডেন্টরা পায়, যেটা হচ্ছে তারা একই সাথে আইরিশ কালচার এবং আইরিশ ফ্লেভারটা পাচ্ছে, ইটস বিউটি, স্পেকটাকুলার বিউটি, সবকিছুই পাচ্ছে। প্লাস ওরা কিন্তু ইউকে এর সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছে লাইক পিএসডব্লিউ অথবা আপনার লেটস সে গ্রাজুয়েট রুট টু পিআর, এবং একই সাথে কিছু হিডেন চার্জ আছে যেমন ওয়াটার চার্জ, যেটা আপনার ইংল্যান্ডে বা অনেক জায়গাতেই নেওয়া হয়, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডে কিন্তু ওয়াটার চার্জটা নেই। এছাড়াও কাউন্সিল ট্যাক্স নামের যে হিডেন চার্জটা থাকে সেটাও কিন্তু নেই। অ্যামেজিং নেচার এভরিওয়্যার। আপনারা হয়তো অনেকেই জানেন গেম অফ থ্রোনস এর কিছু পার্ট কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডে শুটিং করা হয়েছিল। এছাড়াও যেহেতু প্রচুর ভাস্ট একটা কালচার এবং মাল্টি কালচারাল, এখানে কিন্তু আপনার পার্ট টাইম জব বলেন, ফুল টাইম জব বলেন, ওয়াইডলি অ্যাভেলেবল। টাইটানিক ইটসেলফ কিন্তু বেলফাস্টে বানানো হয়েছিল, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন। বেলফাস্ট নিয়ে অনেকেরই একটা মিসকনসেপশন থাকে, ভাই বেলফাস্ট তো মনে হয় অনেক পুরাতন জায়গা, বা ভাইয়া বেলফাস্টে হয়তো সুযোগ সুবিধা নাই কোনো, এটা হয়তো অনেক ব্যাকডেটেড একটা প্লেস অথবা গ্রাম টাইপের এরিয়া। এরকম ভাবার কোনো মানেই আসলে নেই। বেসিক্যালি বেলফাস্ট ইটসেলফ ফাইন্যান্সিয়াল টাইমস এর টপ 10 ডিজিটাল ইকোনমিজ অফ দ্য ফিউচার সিটি হিসেবে কিন্তু লিস্টেড ছিল, এটা আপনারা দেখতে পারতেছেন। আপনি টেলিগ্রাফ বলেন বা বেলফাস্ট টেলিগ্রাফ বলেন বা বিজনেস কেস স্টাডিজ বলেন অথবা সিঙ্কের মতন জায়গাতে কিন্তু বেলফাস্ট নিয়ে আর্টিকেল হয়েছে। টেলিগ্রাফের আর্টিকেলটা যদি আপনি দেখেন, হাউ বেলফাস্ট বিকেম ওয়ান অফ দ্য ইউকেস হটেস্ট টেক হাবস। কেন? কারণ প্লেন্টি অফ এমএনসিস আর ইন বেলফাস্ট। এখান থেকে অবশ্যই আপনি সবকিছু অ্যাটলিস্ট 50 to 60% এই লোগো আপনি অলরেডি চেনেন। ডেল, লজিটেক, লিঙ্কডইন, উবার, পিএনজি, স্টারবাকস, জেটিআই, ভিসা, ডিজনি, লেগো, ফোর্ড, ক্যাট, সবারই কিন্তু বেলফাস্টে অফিস আছে। অথবা ইন্টেলের কথা বলেন বা আপনি ফাইন্যান্সিয়াল টাইমস বা অ্যাপল, অ্যামাজন, আইবিএম, মাইক্রোসফট, বিএমডব্লিউ, সবারই কিন্তু বেলফাস্টে অফিস আছে। জাস্ট গ্লাস ডোরে যদি আপনি চেক করেন সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। ওয়েদার নিয়ে আরেকটা মিসকনসেপশন থাকে, অনেক শীত ভাইয়া, হয়তো থাকা যায় না, টেকা যায় না, এরকম সম্পূর্ণ পুরো ব্যাপারটাই রং কনসেপশন। আপনি পিকচার দেখলেই বুঝবেন। অটামে এখানে 8 to 17 ডিগ্রিজ, উইন্টারে 3 to 8 ডিগ্রিজ, স্প্রিং, সামার, স্পেকটাকুলার ভিউ। আপনি যে রাস্তাটা দেখছেন এটার নাম হচ্ছে ডার্ক হেজেস, এখানেও গেম অফ থ্রোনস এর একটা শুট করা হয়েছিল। আপনারা পিকচারটা দেখে বুঝতে পারতেছেন হাউ ওয়ার্ম ইট ইজ, রাইট? লিভিং কস্ট,
আমি যেটা দেখলাম যে বাংলাদেশের স্টুডেন্ট 4টা থেকে 5টা কনসার্ন সবসময় থাকে when they are thinking about studying in abroad. নাম্বার 1 কি, ভাই আমি যেখানে যেতে চাই সেখানে লিভিং কস্টটা যাতে অ্যাটলিস্ট কম হয়। আচ্ছা, নাম্বার 2, ভাই পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটি যাতে থাকে। নাম্বার 3, সেখানকার নেচারটা যাতে একটু ভালো হয় বা পিপল হু আর লিভিং ওভার দেয়ার তারা যাতে ভালো হয়। নাম্বার 4, ইউনিভার্সিটি এটা যাতে একটু ভালো র্যাঙ্কিং এর হয়, সাবজেক্ট র্যাঙ্কিংটা যাতে ভালো হয়। নাম্বার 5, আমি যাতে পাশ করার পরবর্তীতে একটা জব আমার জন্য সিকিউর থাকে। প্রথম থেকে যদি শুরু করি, লিভিং কস্ট যদি কথা বলি, এখানে আমি জাস্ট মেজর একটা সিটির সাথে বেলফাস্টের কম্পেয়ার করেছি, নাথিং এলস। আপনি যদি চান আপনি আরো অনেক মেজর সিটি আছে সেগুলোর সাথেও বেলফাস্টের কম্পারিজন করতে পারেন সিম্পলি বাই চেকিং ইনটু নাম্বিও ওয়েবসাইট, NUMBEO। সেখানে যদি আপনি লিভিং কস্ট কম্পারিজন করেন দুটো সিটির মাধ্যমে, আপনি দেখবেন যেমন এখানে লন্ডনের সাথে আমি কম্পারিজন করে যেটা দেখলাম, rent prices in Belfast are 65.05% lower than in London. 65.05% lower. It's huge. এছাড়া আপনি যদি লোকাল পারচেজিং পাওয়ার বলেন, লোকাল পারচেজিং পাওয়ার হচ্ছে একটা জিনিস কেনার ক্ষমতা আপনার কতখানি বেশি বা কতখানি কম। যেমন আপনি যদি একটা জায়গায় থাকেন যেখানে লিভিং এক্সপেন্সটা খুব বেশি, সেখানে অন্য কোনো জিনিস কিনতে হলে আপনার 2 থেকে 3 বার ভাবা লাগবে। এই যে ভাবার আগে যে কেনা বা না কেনা, এই জিনিসটাকে বলা হয় লোকাল পারচেজিং পাওয়ার। আপনি নেটে সার্চ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। লোকাল পারচেজিং পাওয়ার ইন বেলফাস্ট ইজ 12.35% হায়ার দ্যান ইন লন্ডন। অলরাইট, এছাড়াও লিভিং কস্টের আমি আরো একটা চার্ট দিয়েছি লন্ডনের সাথে কম্পারিজন করে। বেসিক্যালি আপনি যদি তাকান তাহলে দেখবেন মিল্ক, লোফ অফ ফ্রেশ হোয়াইট ব্রেড, অথবা রাইস, এগস, লোকাল চিজ, চিকেন ফিলার্স, অ্যাপল, বানানা, অরেঞ্জ, টমেটো, অনিয়ন, পটাটো যা আছে সবকিছুরই দাম কিন্তু কম্পারেটিভলি ভেরি লেস। এছাড়াও ক্লোদিং, রেন্ট পার মান্থ, বাইং অ্যাপার্টমেন্ট প্রাইস সবকিছুর দাম কম। রেন্ট পার প্রাইসের দিকে যদি তাকান তাহলে দেখবেন অ্যাপার্টমেন্ট 1 বেডরুমের সিটি সেন্টারে লন্ডনে থাকতে গেলে আপনার লাগছে 1704 পাউন্ড। বেলফাস্টে সেম সাইজের অ্যাপার্টমেন্ট আপনি পাচ্ছেন 613 পাউন্ড অনলি। 64.01% লোয়ার লিভিং কস্ট। আমাদের স্টুডেন্টরা এখানে এর জন্যই 1000 পাউন্ডস করে সেভিংস করছে শুধুমাত্র রেন্ট থেকেই, কিন্তু এই ব্যাপারটা খুবই নোটেবল। এছাড়াও নাম্বিওতে যদি আপনি কোয়ালিটি অফ লাইফ চেক করেন তাহলে আপনি দেখবেন যে লন্ডন থেকে বেলফাস্টের কোয়ালিটি অফ লাইফ ইজ মাচ হায়ার। লন্ডনের কোয়ালিটি অফ লাইফ কত? 130.11, which is high. Belfast's quality of life is very high, which is 174.03. এটা জাস্ট জুনের 2021 সালের রিসেন্ট আপডেট। অলরাইট, পার্ট টাইম জবস, ইজি টু গেট পার্ট টাইম জবস। কারণ কি? কারণ মেজর সিটিগুলোতে হয় কি, প্লেন্টি অফ স্টুডেন্টস, রাইট? অনেক স্টুডেন্ট হওয়ার কারণে আপনি যদি সাপ্লাই এন্ড ডিমান্ড অনুসারে চিন্তা করেন, আপনার ডিমান্ড আছে মার্কেটে জব আছে, কিন্তু সাপ্লাইয়ের জন্য হিউজ স্টুডেন্ট। সো একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে যখন একটা জব ওপেন হবে, ঠিক সেখানে কিন্তু প্রচুর কম্পিটিশন হবে। যত বেশি কম্পিটিশন তত বেশি টাফ টু গেট আ জব। ইন টার্মস অফ নর্দার্ন আয়ারল্যান্ড, এখানে জব মার্কেট আছে, জব মার্কেটের ডিমান্ড আছে, সেটা স্ক্রিনশটেই আপনি দেখতে পারতেছেন। কিন্তু দ্য সিচুয়েশন ইজ কোয়াইট ডিফারেন্ট ওভার ইন নর্দার্ন আয়ারল্যান্ড। কিভাবে? কারণ পুরো নর্দার্ন আয়ারল্যান্ডে ইউনিভার্সিটি আছেই মাত্র দুটো, উইচ ইজ কুইন ইউনিভার্সিটি বেলফাস্ট এবং আলস্টার ইউনিভার্সিটি। আমাদের 4টা ক্যাম্পাস আছে। সো ওভারঅল জব মার্কেটের কথা যদি চিন্তা করেন, আমাদের স্টুডেন্টরাই কিন্তু এক ক্ষেত্রে ডমিনেট করতেছে পুরো জব মার্কেটটাকে। এই জিনিসটাও আপনাকে ভেবে দেখতে হবে। পার্ট টাইম জব বলেন বা গ্রাজুয়েট জব বলেন, সমস্ত জব কত ইনকাম করতে পারবেন? 8.91 পাউন্ড পার আওয়ার যদি আপনার বয়স 23 থেকে বেশি হয়। যদি 21 থেকে 22 হয় সেক্ষেত্রে 8.36 পাউন্ড পার আওয়ার। এটা এপ্রিল 2021 থেকে চালু হয়েছে। লেস কম্পিটিশন, যেটা আমি আগেও বলেছি, যেখানে আপনার কম্পিটিশনটা লেস সেখানেই কিন্তু আপনার চান্সেসটা বেশি, আপনার অপরচুনিটিটা বেশি। অবশ্যই একটা ভেবে দেখার মতো বিষয়। এছাড়াও আমি যদি গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির কথা বলি, রেকর্ড হাই এমপ্লয়াবিলিটি। আপনি যদি আনএমপ্লয়মেন্ট রেট চেক করেন নর্দার্ন আয়ারল্যান্ডের, সেক্ষেত্রে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স আপনি দেখবেন 3.7% আনএমপ্লয়মেন্ট রেট। সো এমপ্লয়মেন্ট রেটটা কিন্তু হিউজ, এটা জাস্ট ক্যালকুলেশন করলেই বের হয়ে যায়।
কারণ দুটো, কারণ হচ্ছে থ্রাইভিং ট্যুরিজম ইকোনমি। নর্দার্ন আয়ারল্যান্ডের আপনি পিকচার দেখে বুঝতে পারলেন যে কত সুন্দর একটা জায়গা। এর জন্য হয় কি, ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি থেকে কিন্তু 12 মাসে এখানে টুরিস্টরা আসতেছে। সো লটস অফ বার্স, পাবস এন্ড রেস্টুরেন্টস আর দেয়ার। অলসো স্মল এমএনসিস অথবা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আর দেয়ার। সো পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটিটা খুব ভালো মতোই আছে, এবং প্লেন্টি অফ এমএনসিস আর দেয়ার অলসো। আপনি একটু আগেই দেখেছেন যে বেলফাস্টে কত বড় বড় জায়ান্ট এমএনসিসরা আছে, রাইট? এর জন্য বিবিসিতেও কিন্তু আর্টিকেলটা বের হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডস এমপ্লয়মেন্ট রেট রাইজেস টু রেকর্ড হাই। অলরাইট, এছাড়াও আপনি যদি ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বলেন, লন্ডনকে আউটপেস করে গিয়েছে অনেক আগেই। এখানে 2.4 বিলিয়ন পাউন্ড জেনারেট হচ্ছে, যেখানে 35,000 পিপল কন্ট্রিবিউশন করছে, 35,000 পিপল। এছাড়াও নর্দার্ন আয়ারল্যান্ড ইজ নাম্বার 1 ফর ইউকে স্ট্যান্ডার্ড রিজিয়নস ফর লিগাল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এন্ড ফাইনটেক অলসো। আলস্টার ইউনিভার্সিটি নিয়ে যদি আমি বলি, ওয়াই আলস্টার ইউনিভার্সিটি? আমাদের 4টা ক্যাম্পাস আছে নর্দার্ন আয়ারল্যান্ডে, বেলফাস্ট, জর্নসটাউন, কলোরাইন এন্ড ম্যাগি। আমাদের অলমোস্ট 200 ইয়ার্স এর টাইম লাইনস এন্ড হিস্ট্রি। আমাদের ম্যাগি ক্যাম্পাসটা 200 বছরের, অলমোস্ট 200 বছরের পুরাতন একটা ভিক্টোরিয়ান ক্যাম্পাস। আমাদের নতুন যে বেলফাস্ট ক্যাম্পাসটা, সেখানে আমরা 264 মিলিয়ন পাউন্ড রিডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ইনভেস্ট করছি। এখানে আপনি ক্যাম্পাসের কিছু লুক দেখতে পাচ্ছেন। প্রথম থেকে যদি যাই, আমাদের বেলফাস্ট ক্যাম্পাসটা দেখতেছি, নিচে ম্যাগি আছে, সাথে জর্নসটাউন এবং কলোরাইন ক্যাম্পাসটা আছে। একদম ডান পাশের নিচের যে পিকচারটা আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের লাইব্রেরির একটা পিকচার। এখানে আমাদের নতুন বেলফাস্ট ক্যাম্পাসটা, যেটা একটু আগেই আমরা দেখলাম বাম পাশে সবার উপরে, এই বেলফাস্ট ক্যাম্পাসটার ইনফ্রাস্ট্রাকচার। সো এখানে আপনি যতগুলো ব্ল্যাক বক্স দেখতেছেন, সবগুলোর উপরে তাকালে আপনি বুঝবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সেগমেন্ট করা। সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটিং এন্ড ইঞ্জিনিয়ারিং, বিল্ট এনভায়রনমেন্ট, বিজনেস, আর্টস, যাই বলে না কিন্তু সেপারেট। কারণ প্রত্যেকটা ব্লকের এখানে নিজস্ব একটা আইডেন্টিটি আছে, এবং এই সব কারণে স্টুডেন্টদের স্যাটিসফ্যাকশনের জন্য এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্যই কিন্তু আমরা সেখানে 264 মিলিয়ন পাউন্ড রিডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ইউজ করেছি। আর লেভেল অফ এডুকেশন, কি কি লেভেল অফ এডুকেশন এখানে দেওয়া হচ্ছে? আলস্টার ইউনিভার্সিটিতে আপনি ফাউন্ডেশন পাচ্ছেন, ব্যাচেলর পাচ্ছেন, মাস্টার্স পাচ্ছেন এবং পিএইচডিও পাচ্ছেন। ফাউন্ডেশনের কথা যদি বলি, ইউকের অনেক জায়গাতেই আপনি ফাউন্ডেশন পাবেন। ফাউন্ডেশন গুলো 1 বছর হবে, কিছু কিছু জায়গায় আইকাস পাওয়া যায়। যারা 1 বছরের ফাউন্ডেশন নিয়ে যাচ্ছে, তারা কিন্তু 1 বছর পরবর্তীতে দে গেটস পাজলড। তারা 1 বছর পরে আবার নতুন করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়, আবার নতুন করে পুরো প্রসেসটা রিপিট করতে হয়। ইট টেকস হ্যাসল, ইট টেকস লটস অফ টাইম ফর সাম স্টুডেন্টস। ফাউন্ডেশন আমাদের এখানে আমাদের নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে করা হয়, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে 1 বছরের সাথে সাথে স্টুডেন্ট কিন্তু 3 বছরের ব্যাচেলার ডিগ্রিটাও পেয়ে যাচ্ছে, which is called integrated CAS, in short ICAS। অর্থাৎ স্টুডেন্ট একই সাথে ব্যাচেলর এবং ফাউন্ডেশন পাওয়ার সুবিধার্থে ওর কিন্তু রিপিট করতে হচ্ছে না হোল প্রসেসটা। এটা হিউজ একটা প্লাস পয়েন্ট। আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশন বেলফাস্ট ক্যাম্পাসে হয়, এবং আমাদের টোটাল 22টা পাথওয়ে প্রোগ্রাম আছে ফাউন্ডেশনে। স্টুডেন্ট এই ফাউন্ডেশন পড়বে, ফাউন্ডেশন পড়ে ইজিলি সে ব্যাচেলরে চলে যাবে। এখন আমি বলি কেন ফাউন্ডেশনটা দরকার পড়ে। থিঙ্ক ক্লোজলি, যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট কিন্তু হঠাৎ করে যখন ইউকে তে যায়, যখন দেখে অনেক বড় একটা ক্লাসরুম, তারা কিন্তু অনেকেই ইনসিকিউর ফিল করে। তারা হয়তো একটা কোশ্চেন করতে 2বার থেকে 3বার ভাবে, হয়তো অনেক করেও না ভয়। ফাউন্ডেশনের সুবিধা হচ্ছে এখানে স্টুডেন্ট এবং টিচার সম্পূর্ণ ক্লোজ কনসালটেশনে থাকে, যার কারণে তাদের রিলেশনশিপটা কিন্তু আরো ভালো মতো বিল্ড আপ হয় এবং বন্ডিংটা আরো স্ট্রং হয়। টিচার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে চেনে, এবং যখনই কোনো স্টুডেন্ট একটু হেজিটেট ফিল করে, সে কিন্তু দেখলেই বোঝে। ফাউন্ডেশনটা এর জন্যই জরুরি। একটা বিল্ডিং এর বেসমেন্ট যত স্ট্রং হবে, বিল্ডিংটা নিজে কিন্তু তত স্ট্রং হবে। এই ব্যাপারগুলো অবশ্যই ভেবে দেখতে হবে। ব্যাচেলর, widely available subjects, available ICAS with masters also। আমাদের কিছু ব্যাচেলর প্রোগ্রাম আছে যেখানে 3 বছর পরবর্তীতে স্টুডেন্ট ডিরেক্টলি মাস্টার্সে চলে যাবে, এটাও কিন্তু আইকাস। মাস্টার্স আছে আমাদের 1 বছরের, আমাদের 2 বছরের মাস্টার্স আছে, যেটা আমরা অ্যাডভান্স প্র্যাকটিস এবং অ্যাপ্লাইড রিসার্চের মাধ্যমে দিয়ে থাকি। পার্থক্য কি? 1 বছরের মাস্টার্স করার পরবর্তীতে স্টুডেন্ট যদি বলে আমি ভবিষ্যতে পিএইচডি করতে চাই, অথবা আমি প্রফেসর হতে চাই বা রিসার্চ বেসড কাজ করতে চাই, স্টুডেন্ট আমাদের অ্যাপ্লাইড রিসার্চ কোর্স ওয়ার্কটা চুজ করবে।
যদি স্টুডেন্ট চায় যে আমি অ্যাডভান্স প্র্যাকটিস করতে চাই, কারণ আমার এইম ইন লাইফে হচ্ছে আমি হয়তো কোনো জায়ান্ট কোনো এমএনসি তে সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে কাজ করব, আই নিড সাম এক্সপিরিয়েন্স এট ফার্স্ট, স্টুডেন্ট সেক্ষেত্রে অ্যাডভান্স প্র্যাকটিসের রুটটা চুজ করবে। পিএইচডির কথা যদি বলি আমি, অন দ্য আদার হ্যান্ড অ্যাভেলেবল ফান্ডেড পিএইচডি এবং সেলফ ফান্ডেড পিএইচডিও আছে। কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমাদের পিএইচডি ডক্টরাল পেজ আছে একটা আলস্টার ইউনিভার্সিটি, সিম্পলি সেই ওয়েবসাইটে যেতে হবে এবং কোন কোন কোর্স অ্যাভেলেবল আছে, কোন কোন কোর্স অ্যাভেলেবল নাই, সবকিছু আপনি সিম্পলি সার্চ করলেই পেয়ে যাবেন। আর ফর এনি কাইন্ড অফ হেল্প আমি তো সবসময় থাকবো। টিচিং এন্ড লার্নিং, আমাদের একটা কোর ভ্যালু প্রপোজিশন হচ্ছে টিচিং এন্ড লার্নিং। আমরা ইউকের টপ 5 ইউনিভার্সিটিজ এর মধ্যে অন্যতম ফর রিসার্চ ইন ল, বায়োমেডিক্যাল সায়েন্স, নার্সিং, আর্ট এন্ড ডিজাইন। আমাদের 17টা সাবজেক্ট আছে যেটা ইউকের টপ 10, এবং আমাদের 34টা সাবজেক্ট আছে যেটা ইউকের টপ 20 অ্যাকর্ডিং টু সিইউজি 2020, গার্ডিয়ান 2020, টাইমস 2018 অলসো। এছাড়াও আমি যদি রিসেন্ট গার্ডিয়ান 2021 এর র্যাঙ্কিং এর কথা বলি, সাবজেক্ট র্যাঙ্কিং, আপনারা চেক করে দেখবেন যে ফার্মাসি এন্ড ফার্মাকোলজিতে আলস্টার ইউনিভার্সিটি ইউকের নাম্বার 1, বায়োসায়েন্স এর নাম্বার 5, নার্সিং এর নাম্বার 7, ইলেকট্রনিক এন্ড IEEE সিভিল ইঞ্জিনিয়ারিং এর নাম্বার 13, জেনারেল ইঞ্জিনিয়ারিং নাম্বার 15। এছাড়াও আপনি যদি লতে দেখেন তাহলে দেখবেন 43, মার্কেটিং এ 20, বিজনেস এ টপ 50, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর নাম্বার 8। এতেই প্রকাশ পাচ্ছে যে টিচিং এন্ড লার্নিং এর প্রতি আমরা কতখানি মনোযোগ দিচ্ছি। এবং রিসেন্ট যেটা কমপ্লিট ইউনিভার্সিটি গাইডলাইন 2022 তে আমাদের নাম্বার এসেছে 44, ইটস হিউজ। এখন কেন এই ডেটাগুলো আপনার দরকার? আপনি যখন ইউকেবিআর ইন্টারভিউ দিবেন অথবা আপনি যখন এসওপি লিখবেন, স্টেটমেন্ট অফ পারপাস, তখন আপনাকে বলতে হবে যে এই ইউনিভার্সিটির সাথে সাথে আমি আরো দুটো ইউনিভার্সিটি চুজ করেছি, এবং আপনাকে কম্পারিজন দেখাতে হবে। এর জন্য কিন্তু কমপ্লিট ইউনিভার্সিটি গাইডলাইন 2022টা আপনার জন্য দরকার। অলরাইট, এখানে আরো কিছু স্ল্যাব দেখতে পাচ্ছি আমরা। বেসিক্যালি আন্ডারগ্র্যাডে আমাদের বাস সাবজেক্ট আছে, সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, পোস্ট গ্র্যাডেও সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। We are excellent in numbers, আমাদের অপটিমেট্রি নাম্বার 1, ফার্মাসিউটিক্যাল নাম্বার 1, একটু আগেও বললাম সেটা, টপ 25% এর মধ্যে আমরা আছি অবশ্যই। নর্দার্ন আয়ারল্যান্ড ইটসেলফ স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য নাম্বার 1 এনআই ইউনিভার্সিটি ইন দ্য ইউকে। লোনলি প্ল্যানেটে নর্দার্ন আয়ারল্যান্ড নাম্বার 1 রিজিয়ন হয়েছিল ভিজিট করার জন্য। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনি, লিভিং কস্টটা খুবই কম যার কারণে আপনার সেভিংস প্রচুর হচ্ছে। দেখেন আপনি ইনকাম সব জায়গাতে সেম করতেছেন, মোর অর লেস 8.91 পাউন্ডস পার আওয়ার ইফ ইওর এজ ইজ 23 এন্ড অ্যাবাভ। কিন্তু দিন শেষে আপনার সেভিংসটা তখনই সবচেয়ে বেশি হবে যখন আপনার লিভিং এক্সপেন্সটা কম হবে। লিভিং এক্সপেন্স যত কম আপনার সেভিংস তত বেশি, আপনার লাইফটা তত বেশি ইজি। অলরাইট, এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা বলি। ফাউন্ডেশনের এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলা মিডিয়াম থেকে যদি স্টুডেন্ট আসে তাহলে এসএসসি এন্ড এইচএসসি। ইন শর্ট, যদি কোনো স্টুডেন্টের এসএসসি প্লাস এইচএসসি থাকে, যদি তার 50% মার্ক অ্যাটলিস্ট এনশিওর থাকে, ওই সমস্ত স্টুডেন্ট ডিরেক্টলি আমাদের ফাউন্ডেশনে চলে যাবে। ফাউন্ডেশন প্লাস ব্যাচেলার, 1 বছরের ফাউন্ডেশন, 3 বছরের ব্যাচেলার, 4 বছরের পুরো প্রোগ্রাম, 4 বছরের ইন্টিগ্রেটেড ক্লাস। আর ইংলিশ মিডিয়াম থেকে যদি আসে, জাস্ট ও লেভেল কমপ্লিট করলেই কিন্তু ও ডিরেক্টলি ফাউন্ডেশনের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। ব্যাচেলার স্টুডেন্ট লেটস সে বাংলা মিডিয়াম থেকে এসেছে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হয়, 14 ইয়ার্স অফ ফর্মাল এডুকেশন থাকতে হবে স্টুডেন্টের। 14 ইয়ার্স অফ ফর্মাল এডুকেশন থাকলে স্টুডেন্ট ডিরেক্টলি আমাদের ব্যাচেলারে চলে যেতে পারবে। এখন লেটস সে উদাহরণ যদি দেই, এসএসসি কমপ্লিট হয়েছে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, 10 বছর, রাইট? 10 বছর পরবর্তীতে স্টুডেন্ট লেটস সে একটা 4 বছরের ডিপ্লোমা করেছে ফ্রম বিটিইবি উইথ 75% মার্ক অ্যাট লিস্ট, 10 আর 4 14 বছর কমপ্লিট হয়েছে, স্টুডেন্ট ডিরেক্টলি ব্যাচেলারে চলে যাবে। নাম্বার 2, ধরেন স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করেছেন এবং হয়তো আপনি এর পরবর্তীতে ইন্টার করেছেন, এসএসসি প্লাস ইন্টারমিডিয়েট, এর পরবর্তীতে আপনি হয়তো একটা রানিং ইউনিভার্সিটিতে আছেন, লেটস সে আসানুল্লাহ বা এআরবি বা ব্র্যাক বা যে কোনো আলাদা ইউনিভার্সিটি, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে আপনার, 10 যোগ 2 যোগ 2 14 বছরের ফর্মাল এডুকেশন কমপ্লিট হয়েছে, ইউ উইল বি ডিরেক্টলি এলিজিবল ফর দি ব্যাচেলর প্রোগ্রামস। ওকে, মাস্টার্স এর ক্ষেত্রে কি হবে? মাস্টার্স এর ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো আমাদের খুবই ফ্লেক্সিবল। প্রথম থেকে যদি বলি, 3 বছরের ব্যাচেলর থাকে অনেক স্টুডেন্টদের, তাদের জন্য অবশ্যই 1 বছর একটা মাস্টার্স লাগবে ফলোড বাই
3 বছরের ব্যাচেলর প্লাস 1 ইয়ার মাস্টার্স ইকুয়াল টু 4 ইয়ার যদি হয় আমরা ডাইরেক্টলি তাকে মাস্টার্সে প্লেস করে দিচ্ছি। ওকে, 4 বছরের ব্যাচেলর যাদের আছে তারা ইজিলি মাস্টার্সে ঢুকে যেতে পারবে। অবশ্যই 55% অফ মার্ক এনশিওর থাকতে হবে। এখানে একটু ক্রিটিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 55% মার্ক অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে 2.5 এ হয়ে যায়, অনেক ইউনিভার্সিটি 2.2 কিন্তু 55% এর অনেক উপরে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্লিজ ট্রান্সক্রিপ্ট দেখে তারপর ডিসাইড করবেন যে whether your mark is below 55% or 55% or above 55%। যে কোনো রকমের হেল্প লাগলে ডিরেক্টলি আমাকে নক করবেন, আই উইল গাইড ইউ টু দ্য রেস্ট। ডাবল মাস্টার্স তো আমাদের এখানে ওয়াইডলি অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। বাংলাদেশের স্টুডেন্টদের আরেকটা কনসার্ন থাকে স্টাডি গ্যাপ নিয়ে। লেটস সে অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো 10 বছর 15 বছর বা 20 বছর ধরে কোনো জবে আছে, হয়তো সে টিচিং প্রফেশনে আছে, অথবা হয়তো সে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্টে আছে, অথবা কোনো প্রাইভেট ফার্মেই আছে। সে তার ক্যারিয়ার গ্রোথটা ভালো, সে অফিসার থেকে আস্তে আস্তে মিড রেঞ্জে আসছে, তারপর সিনিয়র এক্সিকিউটিভে, এখন সে টপ ম্যানেজমেন্টে যেতে গিয়ে দেখলো যে তার একটা মাস্টার্স ডিগ্রি দরকার হবে। যদি ইউকে থেকে হয় তাহলে খুবই ভালো। মোস্ট অফ দ্য কেসেস অফ সিনারিওতে আপনারা দেখবেন যে এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে ডিউ টু স্টাডি গ্যাপ। আলস্টার ইউনিভার্সিটি অন দ্য আদার হ্যান্ড তাদেরকে ওয়াইডলি ওয়েলকাম জানাচ্ছে, কারণ উই বিলিভ দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাপ্লাই এন্ড স্টাডি অলসো। সো স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত ক্রেডিবল থাকবে অবশ্যই তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এখানে একটা জিনিস ভেবে দেখা দরকার, অনেক স্টুডেন্টকে পাওয়া যায় যারা হয়তো 6 থেকে 7 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ আছে, কিন্তু ইন বিটুইন তারা কিছুই করেনি, অথবা তারা হয়তো কোনো কান্ট্রি থেকে ঘুরে এসেছিল, অথবা হয়তো তারা লেবার ভিসাতে ছিল, অথবা কোনো অড জবে ছিল। সেই সমস্ত ট্র্যাক রেকর্ড কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ মোস্ট অফ দ্য কেসেসে এইরকম স্টুডেন্টরা ফল করে যায়। সো স্টুডেন্টদেরকে হাম্বল রিকোয়েস্ট এবং পার্টনারদেরকে হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ট্র্যাকটা চেক করে দেখবেন। অলরাইট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এটা আরেকটা কনসার্ন। আমাদের IELTS রিকোয়ারমেন্ট খুবই ফ্লেক্সিবল। ফর ফাউন্ডেশন, ব্যাচেলর এন্ড মাস্টার্স উই রিকোয়ার 6 নট লেস দেন 5.5। ফর ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স 6 নট লেস দেন 5.5। অলরাইট, পিটি আমরা অ্যাকসেপ্ট করছি, পিটি 55 নট লেস দেন 51, খুবই ইজি। এখন অনেক স্টুডেন্টের সমস্যা হয়েছে যেটা, যে কোভিড-19 এর জন্য টেস্ট সেন্টার গুলো বন্ধ ছিল। রিসেন্টলি টেস্ট সেন্টার কিছু ওপেন হয়েছে, কিন্তু আগের ব্যাকলগ গুলোই এখন টেস্ট দিচ্ছে। সো এখন যারা যারা টেস্ট দিবে বা যারা টেস্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, ওরা ডেট পাচ্ছে অগাস্টের সেকেন্ড উইকে বা থার্ড উইকে। সো এরকম স্টুডেন্ট কিন্তু সেপ্টেম্বর ইনটেকটা মিস করতেছে। ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ পাসওয়ার্ড টেস্ট। পাসওয়ার্ড টেস্টটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল টেস্ট। এখানে বেসিক্যালি 70 পাউন্ড দিয়ে পাসওয়ার্ড টেস্টটা কিনতে হয়। মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্টকে এই 70 পাউন্ড আমরা আবার স্কলারশিপের সাথে অ্যাড করে দিচ্ছি আফটার রিসিভিং দ্য কাস, which means the whole password test completely free of cost। পার্থক্যটা কি আইএলটিএস এর সাথে পাসওয়ার্ডের? এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, প্লিজ সেই ভিডিওটা চেক করবেন। আপনারা সমস্ত ডিটেইলস জেনে যাবেন, টেস্ট ফরম্যাট কি হয়, কোশ্চেন কিরকম হয়, কতক্ষণের হয়, সবকিছু এখানে লেখা আছে, বলা আছে। বেসিক যদি ধারণা দেই, রিডিংটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, রাইটিং এ জাস্ট একটা সেকশন, আইএলটিএস এর দুইটা সেকশন থাকে, লিসেনিং এ আপনি দুইবার শুনতেছেন, সো চান্সেস অফ এরর আর ভেরি 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 লেস। স্পিকিং নেভার বিন দিস ইজি। আপনারা জাস্ট আমার সেই ভিডিওটা চেক করলেই বুঝে যাবেন পাসওয়ার্ড টেস্টটা কত ইজি। আর এছাড়াও আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, স্টুডেন্টদের সাথে আমি প্রতি সপ্তাহে 2বার বা 3বার করে বসি। সো যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো কনসালটেশন দরকার হয়, অবশ্যই নক মি, নো ওয়ারিজ। টিউশন ফিস 14,910, দিস ইজ আওয়ার টিউশন ফিস। 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম গুলোর জন্য, যেগুলো অ্যাডভান্স প্র্যাকটিস অথবা অ্যাপ্লাইড রিসার্চ বেস, সেগুলো 20,179 পাউন্ড, 20,179 পাউন্ডস। অলরাইট, স্টুডেন্টের কোশ্চেন থাকে মিনিমাম কত পার্সেন্ট ডিপোজিট দিতে হবে, মিনিমাম কত পাউন্ড আমাকে ডিপোজিট দিতে হবে। অফার লেটারে লেখা থাকবে 2000 পাউন্ড আপনাকে অবশ্যই মিনিমাম ডিপোজিট করতে হবে, বাট ইট ইজ আওয়ার রিকোয়েস্ট নট টু ডিপোজিট অনলি 2000 পাউন্ডস। কেন? কারণ স্টুডেন্ট যখনই 50% ডিপোজিট করবে, তখন স্টুডেন্টের আপনি
ইউকিপিআই ইন্টারভিউর কথা বলেন বা ক্রেডিবিলিটির কথা বলেন বা কমপ্লায়েন্সের কথা বলেন, ব্যাপারগুলো কিন্তু খুব স্মুথলি রান হবে। কারণ যখনই দেখা গেছে যে একটা স্টুডেন্ট অনেক কম পাউন্ডস, অনেক কম ডিপোজিট দিয়ে যায়, ওই রকম স্টুডেন্টদের কিন্তু ইন্টেনশনের প্রতি একটা ডাউট করা হয় ইন জেনারেল। তো স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যত বেশি ডিপোজিট দিয়ে যাওয়া যায়। কারণ দুটো, প্রথম কারণ আপনার কমপ্লায়েন্সটা খুব স্মুথ হবে, সেকেন্ড কারণ আপনার বার্ডেনটা খুব লো হবে। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যত কম টাকা দিয়ে যাবেন তত বেশি টাকা কিন্তু আপনার ডিউ থাকবে। যত বেশি ডিউ থাকবে তত বেশি লোড নিয়ে আপনি ওখানে যাবেন। ইউকে যেখানেই যান, লন্ডন, বার্মিংহাম, যেখানেই যান, যত বেশি আপনার লোড, আপনার মাথায় টেনশন থাকবে যে আমি আমার টিউশন ফিস কিভাবে দিব। এই টেনশনে আপনার পড়ালেখাটা হ্যাম্পার হবে। কিন্তু লেটস সে আপনি যদি 50% ডিপোজিট দিয়ে যান, তাহলে কিন্তু আপনার টিউশন ফিজের বার্ডেনটা আরো কমে আসলো। সো আপনার লিভিং কস্ট যেটা, সেটা আপনি পার্ট টাইম দিয়ে উঠাতে পারতেছেন, টিউশন ফিজের বার্ডেনটা কম, সো আপনি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা আপনার পড়ালেখায় দিতে পারতেছেন। এতে যেটা হচ্ছে, আপনার চান্সেস অফ গেটিং আ ভেরি গুড রেজাল্ট ইজ ভেরি হাই। আপনার ক্যারিয়ারটা সেট হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি গ্রাজুয়েশনের পরবর্তীতে আপনি একটা ভালো একটা জব পেয়ে যাচ্ছেন। অলরাইট, স্কলারশিপ, £2,000 for foundation in academic, £2,000 for foundation in accommodation. In total, £4,000 scholarship in foundation. আর একটু ভেঙে যদি বলি, ফাউন্ডেশনের টোটাল £4,000 স্কলারশিপ, এর 2000 চলে যাবে একাডেমিকের উপর, 2000 চলে যাবে অ্যাকোমোডেশনের উপরে। আন্ডারগ্র্যাড স্কলারশিপ £2,000 each year. 2 plus 2 plus 2 is equal to £6,000. পোস্ট গ্রাজুয়েশন স্কলারশিপ ইজ £2,000. এখন একটু আগে আমি যে বললাম যে মিনিমাম 50% আপনাকে ডিপোজিট করতে হবে। সুবিধার ব্যাপার হচ্ছে 50% যদি কেউ ডিপোজিট করে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা ক্লাসের সময় এক্সট্রা £1,000 স্কলারশিপ দিয়ে দিই। ভেঙে বলি, লেটস সে আপনি মাস্টার্স এর স্টুডেন্ট, 1 ইয়ার মাস্টার্স প্রোগ্রাম, আপনার টিউশন ফিস কত টোটাল? 14,910, 14,910। সেখান থেকে ইনিশিয়াল স্কলারশিপ হিসেবে আপনি কত পাবেন? £2,000। £2,000 স্কলারশিপ পেলেন, আপনার টোটাল টিউশন ফিস কত আসলো? 12,910, 12,910। 12,910 এর হাফ কত হবে? 6,455। তাহলে আপনার ডিউ কত হবে? 6,455। 6,455 which is 50%। এইটা যখনই আপনি ডিপোজিট করবেন, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এর থেকে 1000 লেস হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিউ হচ্ছে £5,455 অনলি। সুবিধার ব্যাপার হচ্ছে এই পুরো অ্যামাউন্টটাও কিন্তু আপনি ইনস্টলমেন্টে দিতে পারতেছেন। সো আপনার লাইফটা আরো ইজি হয়ে যাচ্ছে। টিউশন ফিসটা এখনই দিতে হবে এরকম কোনো বার্ডেন কিন্তু আপনার মধ্যে তখন আর কাজ করতেছে না। সো আপনি কনসেন্ট্রেশনটা স্টাডিতে দিচ্ছেন, আপনার পড়ালেখা ভালো হচ্ছে, ইভেনচুয়ালি your CGPAs and marks will be getting better. Supporting careers, আমরা স্টুডেন্টদেরকে অনেকভাবেই তাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য সাপোর্ট দিয়ে থাকতেছি। আমাদের গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি রেট হচ্ছে 94%। আমাদের 2000 এর বেশি ওয়ার্ক প্লেসমেন্ট যাচ্ছে অ্যানুয়ালি। আমাদের কিছু কোর্স আছে যেখানে কম্পালসারি প্লেসমেন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের একটা সিপিডি ডিপার্টমেন্ট আছে, যাদের কাজই হচ্ছে they are helping each and every students from their CV writing skills, recruitment and career center on campus and various other reasons. So স্টুডেন্টরা সবসময় আমাদের কাছ থেকে সমস্ত হেল্প পেয়ে যাচ্ছে। এর জন্য আমার সবসময় বলা যে প্লিজ পড়াশোনাটা ভালো মতো করা। পড়াশোনা যখনই ভালো মতো করবেন, এই 94% এর মধ্যে কিন্তু আপনি থাকবেন। আপনি যাওয়ার পরবর্তীতেই যদি জব খোঁজেন, ক্লাসরুম খোঁজা বাদ দিয়ে, আপনার পড়াশোনাটা ভালো হবে না। পড়াশোনা ভালো না হলে কিন্তু আপনার পরবর্তীতে ক্যারিয়ারটাও খুব একটা বেশি ভালো হবে না। এই সমস্ত ব্যাপার নিয়ে ফার্দার আমরা আরো ডিসকাশন করব। এখন চলে যাই অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে। প্রথমে কি করতে হবে? প্রথমে অবশ্যই আমার যে মেইল আইডি আছে ulster@intosynergy.com, প্রথম দিকে যে মেইলটা দেওয়া ছিল সেই মেইলে আপনারা আপনার ডকুমেন্টস পাঠাবেন। কি কি ডকুমেন্টস পাঠাবেন? সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে। এবং এছাড়াও আরো রিকোয়ার্ড ডকুমেন্ট সবকিছু একসাথে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য দিয়ে দেন। কোন প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল হবেন সেটা আমি আপনাকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। আপনি অ্যাপ্লিকেশন করলে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের একটা সিস্টেম জেনারেটেড কন্ডিশনাল অফার লেটার জেনারেট হয়।
এর পরবর্তীতে আপনি কন্ডিশনগুলো মিট করলেন, লাইক আপনার হয়তো ইংলিশ রিকোয়ারমেন্টটা মিট করা হয়নি, অথবা আপনার হয়তো আদার কোনো রিকোয়ারমেন্ট আছে, হয়তো আপনার এসওপিটা রিভাইজ করতে হবে, অথবা হয়তো আপনার একাডেমিক সার্টিফিকেট একটা মিসিং ছিল, সেটা সাবমিট করতে হবে। কন্ডিশন সব মিট করলেন আপনি। কন্ডিশন মিট করার পরবর্তীতে আপনার হয়তো একটা ইন্টারভিউ প্রয়োজন হতে পারে। এর পরবর্তীতে আপনি 50% টিউশন ফিস পেমেন্ট করলেন এবং তার পরবর্তীতে কাজ পেলেন উইথ অ্যাডিশনাল স্কলারশিপ। এর পরবর্তীতে আপনি আইএচএস পেমেন্ট করলেন, ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, and then you will be flying to Northern Ireland. So that was all about Ulster University and its presentation and Northern Ireland. এখানে আমার সমস্ত কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে। I'm working as a regional manager at Indian Energy supporting Ulster University, like I said before. It is my mobile number 01407076507, and I'm always available. So if you have any queries regarding anything, please do not hesitate to contact me in WhatsApp, or you can contact me in Facebook, LinkedIn, Twitter. I'm always available everywhere. Signing off, my name is Zakaria, working as a regional manager in Indian Energy supporting Ulster University, and knock me anytime you want to. Have a nice day. Good day. Bye-bye.